লিখিত আবেদন দিয়েছি যাতে করে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা গতকাল দাবি জানিয়েছি, আপনি সময়ের মধ্যে আমরা আবার দাবি জানাবো। আমরা জানতে চাই পুলিশের কাছে আবেদন করা হয়েছে নাকি সশস্ত্র বাহিনীতে? আমরা জানাবো সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘ অপেক্ষার পরে আমরা এখন আপনাদের সঙ্গে আমরা সম্পূর্ণরূপে উপস্থাপন করবো। আশা করি সবাই ধৈর্য সহকারে অনুসরণ করবেন। আমরা সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, জ্ঞান, রাজনীতি আর প্রতিবাদের প্রতীক। কিন্তু এই ক্যাম্পাসে কি নীরবে চলছে চাঁদাবাজির রাজনীতি? আজ আমরা জানব তথ্য ফাঁসের অভিযোগ এনে কিভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হলো একটি দোকান। ঘটনার সূত্রপাত 21 ডিসেম্বর 2025। ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা ও প্রক্টরিয়াল টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সংলগ্ন গেট থেকে বেশ কয়েকটি অবৈধ স্ট্রিট ফুড কার্ট জব্দ করে। জব্দকৃত দোকানগুলোর মধ্যে একটির দোকানদার ছিল হাসান নামের এক ব্যক্তি। হাসান নিজেকে দোকানের কর্মচারী পরিচয় দেন এবং দোকানের মালিক হিসেবে দুইজনের নাম জানান। তারা হলেন বিজয় 71 হলের 2022-23 সেশনের শিক্ষার্থী ও হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান সাদ এবং অন্যজন জহুরুল হক হলের 2022-23 সেশনের শিক্ষার্থী আবিদ আব্দুল্লাহ। তিনি উমামার প্যানেল থেকে ডাকসু নির্বাচন করেন এবং ছাত্রদলের সাথে তার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এই দুজনের সাথে যোগাযোগ করা হলে তারা দোকানটি নিজেদের বলে দাবি করেন। অল্প সময়ের মধ্যেই আবিদ আব্দুল্লাহ ডাকসু কার্যালয়ে উপস্থিত হন বিষয়টির সমাধানের উদ্দেশ্যে। তবে এর মধ্যে দোকানদার হাসান ডাকসু প্রতিনিধির কাছে স্বীকার করেন সেদিনই তিনি আবিদ আব্দুল্লাহ ও সৈয়দ হাসান সাদের আশ্রয়ে এই দোকানটি বসিয়েছেন। দোকান পুরোপুরি বসানো হলে লাভের টাকা হিসেব করে তাদের ভাগ দিতে হবে বলে জানান হাসান। হাসানের ভাই ইমরান এই দোকান সহ আরো কয়েকটি দোকানের মূল মালিক। ছাত্রদল নেতা সাদের আশ্রয়ে তিনি এসব দোকান বসান। আমার সাথে কথা হয়েছে তাই 5 দিন হেরা চাউল দিয়ে ব্যবসা করবো। এরা ব্যবসাটা করে দোকানটা কিছু তখন আবার বুঝে দিই তাহলে হেঁটে করতে দোকান করা সম্ভব না। একটা লোক হেরা যেগুলো দোকানে দুটিগুলো খায় টাকার মতো লোক এসে না যার জিরে যার হেঁটে হচ্ছে পড়াশোনা হেঁটে চলে এরা এক দোকানের ভিতরে একটা জায়গায় তিনগুলো খাইতে জীবন জীবন এরা চাইতে যেতে পারবেন আপনি চাইবার দিন চাইবার দিন হেরা করে করে দোকানটা বিশেষ করে দিয়ে সব কিছু করার পরে পরে লাগে আমাদের যে তখন তো একটা যেগুলো কথা বুঝিয়ে দিল মামলা দিবে না তখন 500 টাকা কিনবে আমাদের 1 টাকা তখন দিন কত হচ্ছে এই ফার্স্ট টাইম আপনি জানেন যে আমি আমার জীবনে আমি জানি এই কাজটা কেন করছিলেন আমি কিন্তু না জানি দোকান জন্য দোকানে কাজ করে দোকানে একটা জন বসে বসে দিবে রাত দিতে দিবে সম্ভব আমি শুনছি আমি দোকান করে কিন্তু যখন একটা রাত প্রোগ্রাম আছে সবাই সামনে আগ্রহ করে বসে আমাকে আর কয়েকজন দোকান নেই আমি এখানে তোরা তুমি শুনে আপনার বিজনেস তুমি জানো না কেন আমি এখানে গেলে শুনি পরে এই জিতে হেরা দোকান করেছে পরে আমি রাজি ঠিক আছে আমার গাড়িও করে রয়েছে লোক। অন্যদিকে রুবেল নামে আরেক দোকান মালিকের তত্ত্বাবধানে চলে বেশ কয়েকটি দোকান। প্রক্টরিয়াল টিম ও ডাকসুর অনুসন্ধান সংক্রান্ত কাজে সর্বমিত্র চাকমা রুবেলের সাথে যোগাযোগ করেছিলেন। এর প্রেক্ষিতে সাদের আশ্রয়ে গড়ে ওঠা দোকানের মালিক ইমরান ছাত্রদল নেতা সাদ ও আবিদ আব্দুল্লাহর কাছে রুবেলের নামে অভিযোগ করেন। ইমরান তাদেরকে বলেন রুবেলই ছাত্রদলের চাঁদাবাজির তথ্য ডাকসুকে দিয়েছে।
আর ইমরানের এই উস্কানিতে ক্ষুব্ধ হয়ে ছাত্রদল নেতা সাদ ও তার সঙ্গী আবিদ আব্দুল্লাহ সহ তাদের ছেলেমেয়েরা রুবেলের দোকানে হামলা করে। টিএসসি এলাকায় রুবেলের দোকানে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে আবিদ ও সারের লোকজন দোকানটি পুড়িয়ে দেয়। দোকান পুড়িয়ে দেওয়ার সময় তাদেরকে একটি ফোনে কথা বলতে দেখা যায়। ফোন কলে অপর পাশ থেকে বলা হয় পুড়িয়ে দাও। এই সময় তারা রুবেলকে গালাগালি করে এবং বলতে থাকে, তুমি ডাকসুতে গিয়ে কি বলে আসো, আমি আমার দোকান বসাতে পারি না, তুমি বসাও কেমনে। প্রক্টোরিয়াল টিম আগুনে দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের পরিচয় সংগ্রহ করেন। তাদের মধ্যে রয়েছেন বিজয় ৭১ হল ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান সাদ, জহুরুল হক হলের আবিদ আব্দুল্লাহ, রাতুল চাইনিজ ল্যাঙ্গুয়েজ ২২-২৩ সেশন, কাউসার মাহমুদ ফার্সি ২২-২৩ সেশন এবং সানি সরকার রাষ্ট্রবিজ্ঞান ২২-২৩ সেশন সহ আরো কয়েকজন। পরবর্তীতে বিষয়টির সুরাহার আশায় ছাত্রদলের কিছু ঊর্ধ্বতন ব্যক্তির সাথে যোগাযোগ করেন দোকান মালিক রুবেল, কিন্তু অভিযোগ রয়েছে বিজয় ৭১ হল ছাত্রদলের নেতা সাদ আবারও তার সঙ্গী আবিদ আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে রুবেলকে ডেকে হুমকি দেন। তাকে বলা হয় আবার দোকান বসালে আবারও আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। এইভাবেই অভিযোগ উঠেছে চাঁদা দিতে রাজি না হলে অথবা চাঁদাবাজির বিরুদ্ধে কোনো তথ্য দিলে ভয়ভীতি, হুমকি এবং জ্বালাও পোড়াওর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোকান দখলের রাজনীতি চলছে। প্রশ্ন একটাই, এই ঘটনার বিচার কি আদৌ হবে, নাকি নীরবতাই হয়ে থাকবে সবচেয়ে বড় অপরাধ আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষাঙ্গনে চলবে চাঁদাবাজি?